মুমিন যদি হয় লোকটা ইমানদার হবে, মুমিন যদি হয় লোকটা আল্লাহওয়ালা হবে, মুমিন যদি হয় লোকটা মা বাপের সেবা করবে, মুমিন যদি হয় লোকটা জিহাদ করবে, মুমিন যদি হয় লোকটা সত্য কথা বলবে। মুমিন এটা টাইটেলটা সবজনই পাবে না। বাবাজি ভাই, আপনার কাছ থেকে আপনার যে পাপ এবং নেকি, এই পাপ এবং নেকি, মানুষের পাপ এবং যে গুনাহ আছে আর নেকি আছে, এই দুটা জিনিস যার যতই নেকি আলহামদুলিল্লাহ, যার যত নেকি বেশি হবে আল্লাহু আকবার, যার যত সওয়াব করে যাবে নেকি করে যাবে আল্লাহু আকবার, যত যার বেশি নেকি থাকবে আমার রব্বুল আলামিন বলছেন বান্দারে সব চাইতে উঁচু মহলে জায়গা পাবে। বলুন সুবহানাল্লাহ। যাদের বেশি নেকি হবে, জান্নাতের 100টা স্তর রয়েছে, জান্নাতে 100টা মঞ্জিল রয়েছে। আমরা একতলা দুতলা বলি কি বলি না? এই জান্নাতের আপনার 100টি তালা আছে, 100 তালা। বাবাজি ভাই, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলে, ও সাহাবায়ে কেরামেরা তোমরা জেনে রাখো, আমার নবীজি তিনি বললেন তোমরা তামান্না করো, তোমরা চাও, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি মরার পরে আমার যেন জান্নাত নসিব হয়, আমি যেন জান্নাতুল ফেরদাউসে যেন যেতে পারি, আমি জান্নাতুল ফেরদাউসে আমার যেন জায়গা হয়, আমার যেন স্থান হয়। কেমন জান্নাতুল ফেরদাউস, বুঝতে পারলেন বাবাজি ভাইরা? আল্লাহু আকবার। জীবনে অনেক আমরা খাওয়া দাওয়া করি, অনেক খাবার খাই, তারপরে কিন্তু আমাদের পেট ভরে না, আবার চাইছি আবার খাবো, এটা মনে আশা রাখছি আমরা। প্রতিদিন যদি আমাদের বাসমতি চাল হতো, প্রতিদিন মিনিকেট চাল দিয়ে যদি ভাত খেতে পেতাম, তারপরেও পেট ভরে না। বাবাজি ভাই, মানুষ যখন এমন একটা জান্নাতের কথা নবী বললেন, জান্নাতুল ফেরদাউস, এমন জান্নাত আছে যে জান্নাতটা এমন জায়গা আল্লাহ পাক বানিয়েছে, যতগুলো জান্নাতের এক এক করে স্তর রয়েছে, এক এক জায়গা থেকে, প্রত্যেকটা জায়গাতে এক জায়গা থেকে তোমার সাপ্লাই হবে, এক এক জায়গা থেকে আপনার এক একটা জায়গাতে, সেই জায়গা থেকে তোমার বিভিন্ন জায়গা চলে যাবে, এমন জান্নাতুল ফেরদাউস আছে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতুল ফেরদাউস ওই জান্নাত, সমস্ত আসবাব জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে। বলুন সুবহানাল্লাহ। সেখানে পানি সাপ্লাই হবে, সেখানে যত রকমের কেমিক্যাল আছে, সেই জায়গা থেকে সমস্ত জায়গা তোমার চলে যাবে। তাই নবীজি বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। জান্নাতুল ফেরদাউসে কি জায়গা? সেই জায়গা থেকে সমস্ত জায়গা সাপ্লাই হবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা আমরা দেখেছি, ফ্যাক্টরি দেখেছি তো আমরা, অনেকই ফ্যাক্টরি, মনে করেন পানির একটা ফ্যাক্টরি, একটা বিস্কুটের ফ্যাক্টরি, একটা চাউলের ফ্যাক্টরি, মানে যত রকমের গুদাম, যত রকমের ফ্যাক্টরি আছে, সমস্ত ফ্যাক্টরি থেকে মাল আসে। তেলের ফ্যাক্টরি একটা মনে করে আছে, বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা। তো এই যত রকমের ফ্যাক্টরি আছে, আর জান্নাতে এক একটা স্তর বলেছি আমি, সেই 100 স্তরে জান্নাতুল ফেরদাউস আছে। সেই জান্নাত থেকে সমস্ত জায়গায় সাপ্লাই হবে। বলুন সুবহানাল্লাহ। সেখানে নবীজি বলছেন, তোমরা তামান্না করো, তোমরা চাও আল্লাহর কাছে, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, হে আল্লাহ আমি মরার পরে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ যেই দিন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আল্লাহ মরার পরে আমার যেন জান্নাতুল ফেরদাউস যেন নসিব হয়। জি আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাইরা, মা বোনেরা আমার, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অকুল আবেদন আবদার, আমরা তো সবাই বলছি জান্নাতে যাব, জান্নাত যাওয়ার কিন্তু কাজ কর্ম করি না আমরা।
জান্নাত যাবার কাজকর্ম করি না, দুনিয়ায় পাপ বেশি, বুঝতে পারলেন? দুনিয়াতে মানুষ পাপে জড়িত আছে। আমরা ভালো কাজ কয়টা করি? মসজিদে আজান হয়, সবাই নামাজ পড়তে যায় না, দাবি করি মুসলমান। নামের মুসলমান হলে কাজ হবে না, কামের মুসলমান হতে হবে। মসজিদে আজান হলে পৃথিবীর মুসলমানের উপরে নামাজ অপরিহার্য, নামাজ পড়তে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। বাবাজি ভাই আমার, মুসলমান যদি আপনি হাকিকি হন, অরিজিনাল মুসলমান হন, তার অবশ্যই তুমি আলহামদুলিল্লাহ মরার পরে তুমি জান্নাত যেতে পারবে। তাই আমি বলবো বাবাজি ভাইরা, আমার মা খালা বেটি বোনেরা, আজকে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি বলবো, বিভিন্ন জায়গায় আবেদন আবদার করেছি, আমি বিভিন্ন জায়গায় আপিল করেছি, আলহামদুলিল্লাহ সমস্ত জায়গায় আপিল পূর্ণ হয়েছে, আবেদন পূর্ণ হয়েছে। এই মাদ্রাসার জন্য আমার যতগুলো ভাই বাবাজি ভাই, আজকে নিহারপাড়া, বেলডাঙ্গা, রামচন্দ্রপুর, পোড়াবাগান, পালি, গগন পাহাড়ি, আমি বলবো ওই সব এলাকার লোকেরা, বাবাজি ভাই আপনাদের কাছে বেশি নয়, আমি বলবো আমার 30 জন বাবাজি ভাই এই মাহফিলে আছেন, 30 জন বাবাজি ভাই আপনাদের কাছে বলবো, যারা 10,000 12,000 টাকা মাসে ইনকাম করেন, তাদের কাছে আমি আপিল রাখবো যে আপনারা 500 করে টাকা, 1000 টাকা দেনেওয়ালা, 2000 টাকা দেনেওয়ালা, 5000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা অনেক বাবাজি ভাই আছেন। আমি বলবো আল্লাহ রাস্তায় এই নবীর মাদ্রাসার জন্য আজকে আপনাদের কাছে অকুল আবেদন করব। আমি 30 জন বাবাজি ভাইদের কাছে 30টা কথা বললাম, 500 করে টাকা, 30 পারা কোরআন, 1000 করে টাকা। আমার কোন বাবাজি ভাই আছেন যে মৌলানা বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন হারিয়ে দিয়েছি, আমার ভাইজান রাইহান সাহেব, জান্নাতের একটা দরজার নাম, জান্নাতের নাম আছে, বুঝতে পারলেন? নাম তো এত চমৎকার নাম। তো রাইহান ভাই কোথায় আছে? এখানে আছে নাকি? রাইহান সাহেব আছে? রাইহান সাহেব আপনি অবশ্যই এখানে একটু আসবেন, আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। রাইহান দাদাকে বলবো আপনি অবশ্যই একটু দেখা করুন। তো এই মাহফিল থেকে 30 জন বাবাজি ভাই বিসমিল্লাহ বলে পকেট থেকে হাত দিয়ে আল্লাহর রাস্তায় শুধু খালেস নিয়াত নিয়ে, আল্লাহু আকবার, আজকে নবীর মাদ্রাসার জন্য কি নাম যেটা, আল্লাহু আকবার, আমার ভাবি, আল্লাহু আকবার জি। তো আমার জি ভাবি যা ইসহাকের আম্মা যান, দেখেন মেয়েদের দান গো, আল্লাহু আকবার। আর আপনারা বসে আছেন কখন বাহির করবেন টাকা, আল্লাহু আকবার, আল্লাহ রাস্তায় দেন। একজন মহিলা, সেই দিন জালসা করছিলাম ভাই দেওতলাতে, তো একজন মহিলা 5000 টাকা দিয়েছিল, এইরকম করে একজন 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহু আকবার, সিরাজুল শেখ উনিও 500 টাকা বাপ মাকে স্মরণ করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার আমার ভাতিজা ইসহাক, নাম কি চমৎকার নাম, বাপ মা দাদাদিকে স্মরণ করে আবার 500 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 30টা কলমে আপিল করেছি, 1000 করে ইনশাল্লাহ হবে, আর 500 করে টাকা হবে। এ সবার মাঝেতে দেখি আসিয়া পচিল, ভাবি জান দেখি আল্লাহ 500 দিল, কত ভালোবাসা দেখি ঘোষণা করিল, তার দান আল্লাহ তুমি করো গো কবুল। ওই মতো আরেক ভাই আসিয়া, কি নাম ভাই, কি নাম তোমার, এই গ্রামে বাড়ি, আল্লাহু আকবার, রানীপুর রেকর্ড, নারে তাকবীর, আল্লাহু আকবার। রানীপুর থেকেও 500 টাকা ভাই আমার 4 নম্বর চলছে ভাই, আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? বদরুর রহমান, উনিও 500 টাকা, আলহামদুলিল্লাহ। 1000 করে টাকা আসবে ইনশাল্লাহ। 30 জন বাবাজি ভাই, হ্যাঁ দেখেন আমার একটা খালতে ভাই উঠেছে, ট্রেক্টর চলে না নাকি রে, চলছে ট্রেক্টর, 1000 দেন, সবাইকে একই রকম করলে হবে, ড্রাইভার ইনকাম ভালো আছে নাকি জি, আল্লাহু আকবার। তো আমার এই খালতে ভাইটা বলছে 1000 টাকা দিলে ভালো হতো। হ্যাঁ, তো কি নাম ভাই? জাফারুল, গাফারুল সাহেব, মায়ের নামে, আলহামদুলিল্লাহ। তাহলে এক একটা এক এক উদ্দেশ্য নিয়ে দান দিচ্ছে।